চোখ ফিরাইতে পারে না। এলাকার সব যুবকগুলো আমার মেয়ের জন্য পাগল। এই যুবকের সাথে যদি আমার মেয়েটাকে রাখি, একদিন দুই দিন করে 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 আস্তে আস্তে আমার মেয়েটার প্রেমে যুবকটা পড়ে যাবে। যখন আমার মেয়ের প্রেমে যুবকটায় পড়ে যাবে, আমার মেয়েকে দিয়া প্রস্তাব দিয়ে তারে বেঈমান বানায়া কাফির বানায়া আপনার সামনে হাজির করব। তখন সে এমনিতেই আপনার ধর্ম গ্রহণ করবে আর তার ধর্ম আল্লাহর ধর্ম ছেড়ে দিবে। বাদশা বলে আমার পরামর্শ পছন্দ হলো, নিয়ে যাও। নিয়ে চলে গেলেন বিশাল রাজপ্রাসাদের মধ্যে। 40 দিন সব থেকে সুন্দরী রমণীর পুরুষের সাথে এক রুমের মধ্যে রেখে দেয়। এক কলিজার টুকরো যুবক, মাধবপুরের মুসলমান আজকে যারা আছো, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, তুমিও তো একজন যুবক। মোবাইলের মধ্যে গুনাহ করো, ফেসবুকের মধ্যে গুনাহ করো, হোয়াটসঅ্যাপের মধ্যে গুনাহ করো, ফাইবারের মধ্যে গুনাহ করো, চ্যাটিং এ গুনাহ করো, খারাপ সম্পর্কে জড়িয়ে যাও। আর যেই যুবকের কথা বলছে, এই যুবকটার কথা দিলের কান লাগায় শোনা যাও। যুবকরে সুন্দরী রমণীর রূপসী দিয়ে 40 দিন রুমের মধ্যে আটক করে রাখা হয়। প্রতিদিন একটু একটু করে গিয়া খবর নেয়, পজিটিভ কোনো রেজাল্ট ফিরে আসে না। 40 দিন হয়ে গেল, মেয়েটাকে মন্ত্রী আলাদা করে ডেকে দিয়ে বলল, মারে বল না, যুবকটাকে কতটুকু দুর্বল করতে পেরেছো? মেয়েটা বাবার চেহারার দিকে তাকায়, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর বলে, বাবা, এটা কেমন যুবক জানি না। এই যুবকের পেছনে 40টা দিন ধরে মেহনত করলাম, জিকির করলাম, চেষ্টা করলাম। সে তো আমার প্রেমে পড়বে তো দূরের কথা, আমার দিকে ফিরে পর্যন্ত তাকায় নাই। আমার দিকে তাকাবে তো দূরের কথা, আমার হাতে এক গ্লাস পানি পর্যন্ত যুবকটা পান করে নেয়। ও বাবা গো, আমি মাঝে মাঝে চমৎকার পোশাক পরে পরে দামি আতর খুশবু লাগায় যুবকের সামনে যাইতাম। যুবক চেহারা বারবার করে ঘুরায় নিত। আমি যদি তারে আমার দিকে তাকাইতে বাধ্য করতাম, তো যুবক চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করত আর ডেকে বলতো, বল রে, তোমার দিকে আমাকে তাকাতে বাধ্য করো না। এই চোখ দিয়ে আমি তোমার দিকে তাকাবো না। এই চোখ রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে দেখবো। এই চোখ দিয়া দুনিয়ার নাজ-ও-নেয়ামত না দেখে আমার মালিককে আমি চোখ দিয়ে দেখতে চাই। এই চোখ দিয়ে জান্নাতের নাজ-ও-নেয়ামত দেখতে চাই। এবার মেয়ে ডেকে বলে, বাবা, যুবক আমার হাতে যদিও কিছু খায় নাই, কিন্তু 40টা দিনের অবস্থা এমন। কেমনে বেঁচে ছিল? বলে, আমি যখন ঘুমাইতে যাই, ঘুম থেকে জেগে দেখি যুবকটা নামাজ বিছায়া নামাজের সাজদায় পড়ে আছে। যুবকের চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়ে পড়ে যায়, নামাজ ভিজে যায়। আর যুবকের চারিটা দিক আনকমন ফল আর ফুল দিয়ে ভরা আছে। আমি যুবকরে ডেকে বলি, ভাই, এগুলো কই পাও? বলে, আমার আল্লাহ আমারে জান্নাত থেকে দিয়ে দেয়। মেয়েটা কান্না করে আর বলে, বাবা, এত চমৎকার নাজ-ও-নেয়ামত দেখে আমার এই মন চায় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, যুবকের ধর্ম গ্রহণ করব। মন্ত্রীটিকে বলে, সাবধান, এই কথা যদি বাদশাহ শুনে ফেলে তাইলে তোকেও মারবে, আমাকেও মারবে, আমরা কেউ বাঁচবো না। মন্ত্রী চলে গেলেন বাদশার কাছে, ডেকে বলে, বাদশাহ, এই যুবককে যে আমার মেয়ের প্রেমে ফাঁদে ফেলবো পারি নাই। কারণ হলো যুবকের মাথা এখন ঠিক নাই, ব্রেন নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কারণ তার আপন 2টা ভাইকে চরম কষ্ট দিয়া তাদের চোখের সামনে মেরে ফেলেছে। এই জন্য যুবকের ব্রেন নষ্ট হয়ে গেল। বাদশার সময়টা আরো কিছুদিন বাড়ায় দেন, আমি তাকে আপনার সামনে অবশ্যই বিধর্মী বানায় হাজির করব। আবার সময় বাড়ায় না হয়, রাতের বেলায় মন্ত্রী এসেছে, রাতের অন্ধকারে জানালা খুলে খুলে যুবকের দিকে দেখবে। যুবক রাতের অন্ধকারে কি করে তাকায় দেখে যুবক জায়নামাজ বিছায় চোখ
চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেছে। কখনো সাজদা দেয়, কখনো রুকু দেয়, কখনো সাজদা দেয়, আবার কখনো বসে বসে কান্না করে। কান্না করে করে এক পর্যায়ে হাত তুলে আল্লাহর কাছে বলতে শুরু করেছে, ওগো আল্লাহ, 40টা দিন আমার এই গুনাহের পরিবেশের মধ্যে রেখেছো। এই 40 দিনের মধ্যে আমারে দিয়ে তুমি একটা গুনাহ করাও নাই। ওগো আল্লাহ, যেমন করে আমার নিরাপদ রেখেছো, আমার মনটা চায় আমি এমন নিরাপদ থেকে থেকে তোমার জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় হব। আমার 2টা ভাইরে তুমি জান্নাতে নিয়ে গেলা, আমি এখনো আমার মালিকের জান্নাতে যেতে পারলাম না। আল্লাহ, তুমি যেমন করে হোক এইখান থেকে আমার বের করে তোমার জান্নাতের জন্য কবুল করে নাও। ছেলেটার কান্নার আওয়াজ শুনে মেয়েটার ঘুম ভেঙে গেল। মেয়েটা পেছনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আর বলে, যুবক, 40টা দিন আমি তোমার সাথে ছিলাম, দেখেছি তুমি কেমন, তোমার ধর্ম কেমন। আর আমি দেরি করবো না, কারো কথা শুনবো না, আর দেরি করো না। যদি তুমি জান্নাতে যাইতে হয় একা যাইবা না, আমারও কালিমা পড়া দাও, মুসলমান হয়ে যাব, আমারও জান্নাতে নিয়ে চলো। দুনিয়ার যুবক রে, কি দিয়ে বোঝাবো তোমাকে, বলো কি দিয়ে বোঝাবো? আজকে গোটা দুনিয়ার সাজসজ্জা তোমাকে জাহান্নামে বানায় ফেলাইতেছে। আজকে গোটা দুনিয়ার সাজসজ্জা তোমাকে জাহান্নামের দিকে টানতেছে। ওই ফেসবুক দিয়ে জাহান্নামী হইতেছ, মেসেঞ্জার দিয়ে জাহান্নামী হইতেছ, গুগল দিয়ে জাহান্নামী হইতেছ, হোয়াটসঅ্যাপ দিয়ে জাহান্নামী হইতেছ। সাবধান করে বলি, না না, জাহান্নামী হইও না, জান্নাতি হয়ে বিদায় হও। আর আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও। কয়দিন এই জমিনে থাকবা বলো? আজ আসি আগামীকাল থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠিক? জোরে বলো। আমি তো প্রায় বলি বাবা, আজকের এই মাহফিলও বলে যাই, দেখো তো আজকের ময়দানটার মধ্যে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, ঠিক না বেঠিক? জোরে বলো। বাজান রে, কার কার মা নাই? হাতটা একটু উঁচা করে দেখাও না, হাত উঁচা করে দেখাও না। কার কার বাবা না? তোমরাও একটু হাত উঁচা করে দেখাও না। হাতগুলো তুলে রাখো। আমার যুবকের তাকায় তাকায় দেখো, এই মানুষগুলো হাত তুলেছে, এরা বাসায় যাবে, দরজার মধ্যে টোকা লাগাবে, এদের মা আর কখনো দরজা খুলবে না। আর কখনো দরজা খুললে বাবার চেহারা দেখতে পাবে না। যুবককে অনুরোধ করে যাই, যেমন করে তোমার বাবা তোমার মা জমিন থেকে বিদায় হয়ে গেল, এমন একটা দিন আসবে যেদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হতে হবে। মরণের পরে জাহান্নামী হওয়া যাবে না, জাহান্নামী হয়ে জমিন থেকে বিদায় হওয়া যাবে না। যদি জান্নাতি হতে হয় তাহলে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় আল্লাহর হুকুম মানতে হবে, নবীজির তরিকায় চলতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলো। কারা কারা তৈয়ার রাসূল? 2 হাত উঁচা করে আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাকো আল্লাহ, আরো জোরে ডাকো না, ডাকো না আল্লাহ, আয় আল্লাহ। যতজন মানুষ আমরা 2 হাত উঁচু করলাম, ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আর জোরে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, গোলাম যদি 2টা গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে পুরস্কার দেব 2টা। 1 নম্বর গুণ হলো আল্লাহকে রব বলে স্বীকার করা। বলেন 1 নম্বর গুণ কি? আল্লাহকে রব বলে স্বীকার করা। আমাদের রবকে আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আরো জোরে বলেন আমাদের রবকে, চিল্লায় বলেন আমাদের রবকে। 1 নম্বর দায়িত্ব
দায়িত্ব। দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো আল্লাহকে যে রব বলে স্বীকার করলাম এই কথার উপরে অটল আর অবিচল থাকতে হবে। পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবনে, সিরতে, সুরতে, লিবাস, পোশাকে, আচার ব্যবহারে, লেন দেন, কথা বার্তা সব জায়গায় মনে রাখতে হবে আমার রব হলেন আমার আল্লাহ। সবার আঙ্গুল চাহায় নাই, বলেন আমাদের রবকে। আরো জোরে চিল্লায় বলেন না আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার, এই রবি আমার সব। দমে দমে তন মন তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে, পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কোন কয়টা বলেন? এক নম্বর গুণ হলো আল্লাহকে রব বলে স্বীকার করা। দ্বিতীয় নম্বর গুণ আল্লাহকে এই কথার উপরে অটল আর অবিচল থাকা, সব জায়গায় অটল অবিচল থাকা। আল্লাহ বলেন এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেব দুইটা। এক নম্বর পুরস্কার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, এমনকি দুনিয়াতে, আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে। আল্লাহ বলেন কোথাও কোনো ভয়, চিন্তা, পেরেশানি থাকবে না। দ্বিতীয় নম্বর পুরস্কার এই গুণওয়ালা মানুষগুলো জমিন থেকে বিদায় হয়ে কবরে যেতে দেরি হবে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি হবে না। দুইটা গুণ। এক নম্বর গুণ কোনো ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নাই। দ্বিতীয় নম্বর গুণ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যেতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। কিন্তু এই দুইটা পুরস্কার পাওয়ার জন্য শর্ত হলো দুইটা গুণ অর্জন করতে হবে। দুইটা। এক নম্বর গুণ আল্লাহকে রব বলে স্বীকার করা লাগবে। দ্বিতীয় নম্বর আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি কথার উপরে অটল অবিচল হওয়া লাগবে। আরো আশ্চর্যের ব্যাপার হলো জানো আল্লাহকে যে রব বলে স্বীকার করার এই দায়িত্বটা কিন্তু আদায় হয়ে গেছে। দায়িত্বটা কোথায় আদায় হয়ে গেল? রুহু জগতে বসে আল্লাহ তাআলা গোটা রুহু জগতের মানুষদেরকে ডেকে ডেকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, এ মানব জাতি, রুহু জগতের মানুষেরা বলো তো আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আমরা একসাথে উত্তর দিয়েছিলাম বালা, হে আল্লাহ আপনি সত্যিকার আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আল্লাহ। ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহকে রব বলে স্বীকার করার এই দায়িত্বটা আদায় করে ফেলেছি। এখন দায়িত্ব হলো আল্লাহকে যে রব বলে স্বীকার করলাম এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করাই হলো মূল কাজ। ঠিক না? ঠিক না? একজন মানুষের জীবনটা চারটা ভাগে বিভক্ত করা যায়। এক হলো ব্যক্তিগত জীবন, দ্বিতীয় নম্বর পারিবারিক জীবন, তিন নম্বর সামাজিক জীবন, চার নম্বর রাষ্ট্রীয় জীবন। ব্যক্তিগত জীবন রব মানতে হবে কাকে? আঙ্গুল উঁচা করে বলেন। ব্যক্তিগত জীবনেও রব মানতে হবে আল্লাহকে। পারিবারিক জীবনেও রব মানতে হবে কাকে? বিধান মানতে হবে কার? চিল্লায় জোরে বলে। ব্যক্তিগত জীবনে যেমন আল্লাহকে রব মানব, ব্যক্তিগত জীবনে যেমন করে আল্লাহকে রব মানব, আল্লাহর হুকুম পালন করব। পারিবারিক জীবনেও আল্লাহকে রব মানব, আল্লাহর হুকুম পালন করব। সামাজিক জীবনেও আল্লাহকে রব মানব, আল্লাহর হুকুম পালন করব। বলো ঠিক কিনা? কয়টা গেল? কয়টা গেল? ব্যক্তিগত জীবনে হুকুম পালন করব কার? পারিবারিক জীবনে হুকুম পালন করব কার? সামাজিক জীবনে হুকুম পালন করব কার? রাষ্ট্রীয় জীবনে হুকুম পালন করব লেনিন কার্ল মার্ক্সের। আস্তে কইতো
মাওসেতনের, সক্রেটস, প্লেটো, অ্যারিস্টটল, তাহলে আব্রাহাম লিঙ্কন দামাত বারাকাতুহুমুল আলিয়া। হ্যাঁ, চলতেছে না এখন এটা? আমার কথা গায় না। হুজুর কোরআন দিয়ে মসজিদ চলে, কোরআন দিয়ে মাদ্রাসা চলে, কোরআন দিয়ে মাহফিল চলে, কোরআন দিয়ে জানাজা চলে, কোরআন দিয়া বাচ্চা জন্মগ্রহণ করলে আযান ইকামত চলে, কোরআন দিয়া হয়তো আকিকা চলে, কিন্তু হুজুর কোরআন দিয়া রাষ্ট্র চলে না। একদল লোক বলার লোক আছে না নাই? আবার আমরাও যদি বলি না কোরআন রাষ্ট্রেও লাগবে, তখন আমাদের একদল বিগত দিনে বলছে রাজাকার, কেউ বলেছে জঙ্গি, কেউ পারলে মামলাও দিয়া বসায় রাখছে, কাউরে পারলে জেলেও নিয়ে পড়ে রেখেছে। বলো, আবার এখন আবার আমাকে মৌলবাদ কয়ে গালি দেয়, ঠিক না বেটি? জোরে বলেন। আমরা বলি মৌলবাদ বলো, কোনো বাধা নাই। মৌলবাদ তো তারা যারা কোরআন বিশ্বাস করে, সুন্নাহ বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, তারা মৌলবাদ। তোমরা আমাদেরকে মৌলবাদ বলে গালি দাও, কোনো সমস্যা না, কি ঠিক কিনা বলো? জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক না? জ্ঞান পাপী বরগাছা আর জড়বাদী সব উম্মত, আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙরে ওদের রাজপ্রাসাদ, ঠিক কিনা বলো? দুপাওয়ালা পশু ওরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলে শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ, জন্ম মৃত্যু সবই ওদের মূল ছাড়া তাই নাই কো ঠিক, ধর্মে নাস্তিক জন্মে যার ছুটছে ওরা দিক বিধি, মূল ছাড়া সব পরগাছাদের উদ্ভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব পরগাছাদের উদ্ভ্রান্ত মতবাদ, মানুষ নাকি বানর জাতি, ডারউইনের ভ্রান্তবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। তবে আমাদেরকে যে যাই কিছু বলুক না কেন, আমরা ব্যক্তিগত জীবনেও ইসলাম চাই, পারিবারিক জীবনেও ইসলাম চাই, সামাজিক জীবনেও ইসলাম চাই, রাষ্ট্রীয় জীবনেও ইসলাম চাই। রাষ্ট্রীয় জীবনে ইসলাম চান না? কে কে হাত তোলেন? ভেজাল লাগানোর লোক সব জায়গায় আছে। হ্যাঁ, রাষ্ট্রীয় জীবনে ইসলাম চান কে কে? দুই হাত তুলে দেখাও। শোনেন, বাংলাদেশে কার পরিকল্পনা কি আমরা জানি না, কে কি করতে চায় আমরা জানি না, কিন্তু আমরা যারা টুপিওয়ালা আছি, দাড়িওয়ালা আছি, জুব্বাওয়ালা আছি, আগামীর দেশকে ইসলামের দেশ বানাতে চাই, আগামীর দেশ কোরআন সুন্নাহ দিয়া পরিচালনা করতে চায়, ঠিক কিনা বলো? এই জন্য যত চক্রান্ত করেন, ষড়যন্ত্র করেন, খোদার কসম করে বলি কোন ষড়যন্ত্র সফল হবে না, ইসলাম বিজয় হবে, ঠিক কিনা বলো? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, বলেন আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মজলুম জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ। এই বাংলাদেশ করার জন্য যদি উলামায়ে কেরাম আপনাদেরকে আরেকটা বার ডাক দেন, আর উলামায়ে কেরামদের ডাকের সাড়া দিতে গিয়ে যদি আবার রক্ত দেওয়ার দরকার হয়, রক্ত দেব, রাজপথে নেমে যদি
অসহায় আল্লাহ কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইসলাম ছাড়া শান্তির পথ নেই, ইসলাম ছাড়া মুক্তির পথ। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। বলো না, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামির বাহানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। বলো না, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম হলো চিরদিনের, সবাই কয় না, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। এই জন্য আগামীর বাংলাদেশ ইসলামের পক্ষে আছেন তো? কোরআন সুন্নাহর পক্ষে আছেন তো? উলামায়ে কেরামদের পক্ষে আছেন তো? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? 500 টাকার নোট পায়া বামে মুসুর দিয়েন না। আমাদের দেশের মানুষ তো 500 টাকার মোচড় পায় আর ডানে বামে মোচড় দিয়া কাম ঘুরা যায়। নির্বাচনের 2-1 দিন আগে যখন নেতা এসে হাত ধরে কবে, আরে এক কাপ রং চা খায়া যা, রং চা খায়া বাবার বাবা কোল্টি মাইরা দিছে। কি কোন নেতা, আপনি রং চা খাওয়াইছেন, ভোট তো আপনারই দেওয়া লাগে, আর দুনিয়া আপনার মতো ভালো মানুষ আছে? মানে এক কাপ রং চায়ের পাওয়ার কি দেখছেন? বিকালবেলা আরেকজন এসে যদি বলে এটা এদিকে একটু দুধ চা খাওয়ায় দেই, দুধ চা খায়া কয়, নেতা আপনার মতো দুধ চা এই দুনিয়ায় কেউ খাওয়ায় না, আপনি কি ভালোবাসেন আমার করে, ভোট তো আপনারই দিব। আমার কথা বলে না তো। সন্ধ্যার পরে আরেক নেতা এসে কয়, বেটা একটু রসগোল্লা খানা। কি কথা বলেন না কেন? কাঁচা সানার রসগোল্লা খাওয়ায় কয় পিঠে মুছা দিয়া, ভোট কিন্তু আমারে দিস। বলে আরে নেতা আপনি রসগোল্লা খাওয়াইছেন, সবাই খালি কাঠ বিস্কুট আর চানাচুর আর মুড়ি দিয়ে বিদায় দেয়, আপনি তো মিষ্টি খাওয়াইলেন, ভোট তো আপনারই দেব। কথা বলেন না কেন? ঠিক না বেটি? সন্ধ্যার পরে আরেকজন এসে কয়, বেটা মালাই খায়া যা, মালাই। আমাদের দেশে কি কয়, মালাই বলেনি? ওই যে দুধের উপরে স্বরগুলো উঠায় উঠায় রাখে না, এক গ্লাস মালাই খাওয়ায় কয়, বেটা ভোট কিন্তু দিস। কয় কি কন, আমারটাও দিব বউয়েরটাও দিব। রাত 12টা বাজার পরে একজন আইসা 500 টাকার নোট দিয়ে কয়, আগামীকাল নির্বাচনের দিন মনে রাখিস কিন্তু। এই কয়, আরে নেতা কেউ টাকা দেয় না, আপনি সর্বপ্রথম দিলেন 500, ভোট আপনারে দিব না তো আমার বাপেরে দেব। বলো না, বলো না, ঠিক না বেঠিক বলো? জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এসবগুলো মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এসবগুলো মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। কথায় কাজে মিল নেই, যাত্রার মুখে নেই নীতি। রাজনীতি রাজনীতি, ধোঁকাবাজের রাজনীতি, রাজনীতি রাজনীতি, ভাউতাবাজের রাজনীতি। আমি জানি এই ওয়াজের পরে আর পাবলিক, এই যে যুবকরা আর দাওয়াত দেব না, আমি জানি। আর আমারও টেনশন নাই। বিগত 4 বছর না 5 বছর আগে একবার আইছিলাম বোধহয়, হ্যাঁ, আবার এই 3-4 বছর পরে আবার আইলাম, এমন আর 2-1 বছর। এই তো কথা কয় না, আসছি যেহেতু কথা দেবো বলে যাবো। আরে কথা কয় না, ঠিক না বেটি? পাইলে না আইবেন মিয়া, পাইলে না দাওয়াত দিবেন না, বইলে দাওয়াত দিবেন। ঘুরছেন না এতদিন, পাইছেন? ভাইরা আমার, বর্তমানে যে রাজনীতি চলছে এগুলো জালিয়াতি আর দুর্নীতি দিয়ে রাজনীতি হয়। আগামীর বাংলাদেশের মানুষ এই রাজনীতি চায় না। আমার কথা কয় না কেন? এই আগামীকাল আবার মাদ্রাসার মোহতামিম সাহেবের ধরেন না, হুজুর রাজনীতির ওয়াজ করাইছেন। এটা রাজনীতির ওয়াজ না, এটা ঈমানের ওয়াজ, এটা কোরআন সুন্নাহর ওয়াজ। ঠিক কিনা বলে? আরো জোরে বলে ঠিক কিনা? যেই রাজনীতিটা হলো এমন
যে নেতায় 5 লাখ খরচ করলে নির্বাচনের পরে নেতার পকেটে 50 লাখ ঢোকে, আর 50 লাখ খরচ করলে নেতার পকেটে 5 কোটি ঢোকে, 5 কোটি খরচ করলে নেতার পকেটে 500 কোটি ঢোকে, ওটা রাজনীতি, ওটা জনসেবা না দুর্নীতি? এতটুকু আপনাদের মগজে ঢোকে না? নির্বাচন আসলেই পরে ফকিরের মতো নেতার পেছনে পেছনে ঘুরেন আর খালি কন বাস আমাগর গ্রামের 18টা ভোট আছে, আপনারে দিয়ে দিব। মানে হ্যার নিয়ত হইল 18 জন ভোটের দায়িত্ব নিলে 500 করে হইলে 9000 তো পাবে। কথা কয় না তো? ফকিরের মতো করে ঘুরে বেটা, কুকুর বিক্রি হয়, শিয়াল বিক্রি হয়, শুয়োর বিক্রি হয়, 500 টাকায় মানুষ বিক্রি হয় না। এটা ঠিকের আওয়াজ কিন্তু জোরে হয় না, আমি দেখছি খেয়াল করে। 500 টাকার ভোটে মানুষ বিক্রি হয় না বলে তাহলে হুজুর 500 টাকায় বিক্রি হবো না 1000-এ? না 1000-ও না। মানুষ অমূল্য, মানুষ অমূল্যবান সম্পদ, মানুষকে কিনা বেচা যায় না। কথা বলেন না কেন ঠিক কিনা? যদি জানোয়ার হয়ে থাকো তাহলে 500 টাকার নোট খায়া হারাম দিকে ভোট দিও, উল্টা দিকে ভোট দিও। 5 বছর খালি দৌড়াইবা নেতার পিছনে, ফোন দিবা, কাঠের চশমা স্টিলের চশমা পড়ে পড়ে ঘুরবে। দেখো নাই পিছনে বিগত দিনে? দেখো নাই? এদেশের জনগণ তো ভোট কম দেয় নেই, শেষ পর্যন্ত দুপুরের খানা না খাইয়েই। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে চিল্লায় বলেন আমিন। তাহলে আমার ব্যক্তিগত জীবনেও ইসলাম লাগবে, আল্লাহর বিধান লাগবে। পারিবারিক জীবনেও ইসলাম লাগবে, আল্লাহর বিধান লাগবে। সামাজিক জীবনেও ইসলাম লাগবে, আল্লাহর বিধান লাগবে। রাষ্ট্রীয় জীবনেও বলেন বলেন বলেন, রাষ্ট্রীয় জীবনেও ইসলাম লাগবে না? লাগবে না? রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান পালন করতে হবে কি হবে না? চিল্লায় বলো। এই রাষ্ট্রীয় জীবনে ইসলাম পালন করতে গেলেই যত ভেজাল। ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করবেন, অত সমস্যা নাই, কেউ আপনারে মারবে ধরবে না। ব্যক্তিগত জীবনে নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনারে কেউ ডিস্টার্ব করবে না। সমাজ যখন পারিবারিকভাবে ইসলাম পালন করতে যাবেন একটু কষ্ট বাড়বে, কারণ সন্তান দিনের পথে চলে না, মেয়েটা দিনের পথে চলে না, ছেলেটা দিনের পথে চলে না, বিবি দিনের পথে চলে না, একটু ঝামেলা হবে। এটাকে পেরিয়ে যখন সামাজিকভাবে ইসলাম পালন করতে যাবেন আরও একটু সমস্যা বাড়বে। রাষ্ট্র যখন ইসলাম পালন করতে যাবেন, ইসলাম বিদ্বেষীগুলো সব এসে আপনার সামনে দাঁড়ায় যাবে, ঠিক না? হ্যাঁ, এখানে সবক নিতে হবে আমার নবীর কাছ থেকে। বলেন কার কাছ থেকে? আমার নবী আর নবীর সাহাবায়ে কেরাম এইটুকুর জন্যই তো ইসলাম এ জমিনে প্রতিষ্ঠা করার জন্যই তো কষ্ট করেছেন, মেহনত করেছেন, ফিকির করেছেন। আমার নবীকে ইসলাম পালন করার অপরাধে, ইসলাম দাওয়াত দেওয়ার অপরাধে মক্কা থেকে হিজরত করে মদিনায়ও যাওয়া লাগছে। কি কথা কয় না? ঠিক না? আমার নবীর কি অপরাধ ছিল বলেন? কি অপরাধ ছিল আমার নবীর? আমার নবী সন্ত্রাস ছিলেন, দুর্নীতিবাজ ছিলেন, চাঁদাবাজ ছিলেন? বরং আমার নবী সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেছেন। এটাই আমার নবীর অপরাধ, ঠিক কিনা বলো? মক্কার 100 গোত্র থেকে 100 জন যুবককে রেডি করা হলো। এই 100 জন যুবক আমার নবীর বিরুদ্ধে এসে লেগে গেল। রাতের অন্ধকারে আমার নবীকে জমিন থেকে বিদায় করে দিবে। পয়গম্বর বলেন, মেরে ফেলতে পারো, ইসলাম ছাড়বো না। মেরে ফেলতে পারো, ইসলাম। হ্যাঁ, আমার নবী তো এমন একজন নবী ছিলেন, যেই নবী তো এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরে তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। আদর্শ খুঁজো কোথায়? লেনিন কার্ল মার্ক্সের কাছে, মাও সেতুনের কাছে, সক্রেটিসের কাছে, প্লেটোর কাছে, অ্যারিস্টটলের কাছে, আর আব্রাহাম লিঙ্কনের কাছে। আরে আদর্শের জন্য 1450 বছর আগে হাবিবকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়ে দেখিয়েছেন আদর্শ কাকে বলে, ঠিক কিনা বলো? বলো আমার নবীকে কোন দিক থেকে তুমি তুলনা করবা? বলো, যেই দিক থেকে তুলনা করবা আমার নবী সেই দিক থেকে শ্রেষ্ঠ আদর্শবান,
সন্তান হিসেবে তুলনা করবা, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। বাবা হিসেবে তুলনা করবা, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বাবা। নানা হিসেবে তুলনা করবা, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নানা। নাতি হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নাতি। জামাই হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান জামাই। শ্বশুর হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। স্বামী হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। বন্ধু হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু। নেতা হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নেতা। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তুলনা করবেন, আমার আপনার নবী শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। যদি আপনি প্রেসিডেন্ট হিসেবেও আমার নবীকে তুলনা করেন, তো গভর্নমেন্ট অফ মদিনা শ্রেষ্ঠ 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 আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। ঠিক কিনা আওয়াজ করে বলেন। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलो, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। कष्ट है वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। ठीक ना? अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जी से वरफ़अना लक ज़िक्रक। अरे कुरानुल करीमे আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন। সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে 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 ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনে কোথাও নাম ধরে ডেকেন নাই। আদম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইয়াকুব আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইসহাক আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, নূহ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, সুলাইমান আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, শুআইব আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। কিন্তু না, আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ডাকেননি। ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। নবীজির সাথে আল্লাহ তাআলা কথা বলেন তো আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ফিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আরে আমার নবীকে আল্লাহ তাআলা পুরনো স্মৃতি স্মরণ করিয়ে দেবেন তো আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে আমার নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেবেন তো আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। চিৎকার করে বলো না আল্লাহু আকবার, চিল্লায়ে বলো না। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जी से वरफ़अना लक ज़िक्रक। जिस ज़ात का जिस ज़ात का कुरान में भी ज़िक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलो, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। এই জন্য বলে শোনো, কোন দিক থেকে আমার
নবীকে আদর্শ বানাতে চাও, যেই দিক থেকে আমার নবীকে আদর্শবান হিসেবে বানাতে চাও, সেই দিক থেকে আমার নবীর আদর্শ গ্রহণ করতে পারবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এই চারটা কথা বারবার বলছি যেন বুঝে আসে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় আমার নবীর আদর্শ লাগবে। তোমার কথা কয় না? সব জায়গায় কার আদর্শ লাগবে? বলো বলো, কার আদর্শ লাগবে? আমার নবীর আদর্শ ছাড়া দুনিয়ায় কোনো আদর্শই নেই। দুনিয়ার যত নেতা আছে, এই নেতাদের চরিত্রে ঝামেলা আছে। যত আদর্শ আছে, আদর্শে ঝামেলা আছে। ব্যক্তিত্ব আছে, ঝামেলা আছে। আমার নবীর আদর্শে কোনো ঝামেলা নাই, বক্রতা নাই, চক্রতা নাই। আমার নবীর চরিত্রের মধ্যে যারা পরিমাণ সন্দেহ নাই। আমার নবীর আখলাক সম্পর্কে আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আখলাক সম্পর্কে আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, আমার পয়গম্বরের চরিত্র মহান চরিত্র। আল্লাহু আকবার, জোরে বলো। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। ওরে আকাশের চন্দ্র কেড়ে, বলো না, ওরে আকাশের চন্দ্র কেড়ে ওকে আল্লাহ মদিনায়, রাসূল নামে। গলেতে তসবির মালা, কে লোই কামলিওয়ালা রে, ওরে গলেতে তসবির মালা, কে লোই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরজা খোলা, রে আমার বুকের দরজা খোলা, তাকে ডেকে নিয়ে আয়, রাসূল নামে। বলো না, কে এলো মদিনায়, রাসূল নামে। রাষ্ট্রীয় জীবনে যতক্ষণ পর্যন্ত আমার নবীর আদর্শ বাস্তবায়ন করা না যাবে, কোরআন বাস্তবায়ন করা না যাবে, সুন্নাহ বাস্তবায়ন করা না যাবে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় জীবনে শান্তি পাবেন না। ৪৫ বছর ট্রাই করেছেন, লাভ হয় নাই। এই ঠিকটা আসতে বললেন কেন? জোরে বলেন না কেন?
45 বছর ট্রাই করেছেন, লাভ হয় নাই। 54 বছর ধরে ট্রাই করেছেন, এরপরেও না, শেষ পর্যন্ত রক্ত দিয়ে, ছাত্রদের জীবন দিয়ে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন মানুষকে এনে বসাইলাম। এবার আপনি একটু ভালো করে চালান দেশটারে। কিছুদিন পরে দেখি না, তিনিও ফেল মারলেন। আমি তো বলি, এই সিস্টেমে আপনি এই জায়গায় যাকে বসান, কাবার ইমাম যদি এনে বসান, আর আল্লাহর ফেরেশতাও যদি এখানে বসান, এই গণতান্ত্রিক সিস্টেমে জীবনেও এদেশ ভালো হবে না। আপনারা সবাই না বলেন, ঠিক বলেন নাই। আপনারা ঠিক না বললেও আমি যেটা বলেছি এটা ঠিক কথা। শান্তি চাও তো ইসলাম কায়েম করো, শান্তি চাও তো নবীজির আদর্শ বাস্তবায়ন করো। হ্যাঁ, নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হলে একটু ঘাম ঝরাতে হয়, ঝরাবেন। রক্ত দেওয়ার দরকার হয়, দেব। জীবন দেওয়ার দরকার হয়, দেব। কথা বলো। কারণ প্রত্যেক রক্তের বিনিময়ে ভালো কিছু পাওয়া গিয়েছে। রক্ত দিয়েছে 47-এ, ইংরেজরা বিতাড়িত হয়েছে। রক্ত দিয়েছে 71-এ, পাকিস্তান হানাদার বাহিনীরা বিদায় হয়েছে। রক্ত দিয়েছে 24-এ, স্বৈরাচার বিদায় হয়েছে। প্রয়োজনে আবার রক্ত দেব, জালিম বিদায় হবে, ইসলাম কায়েম হবে। দুই হাত তুলে বলো, দুই হাত তুলে বলো, ঠিক কিনা? কষ্ট হয় বুঝি আপনাদের? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বসুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ডেকে বলেন, দুনিয়ার মানুষেরা, দুই গুণ যদি অর্জন করতে পারো, 1 নম্বর গুণ আল্লাহকে রব বলে স্বীকার করা, 2 নম্বর গুণ আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি এই কথার উপরে অটল এবং অবিচল থাকা। এই জন্য 4টা জায়গা বলে দিলাম। পারিবারিক জীবনেও আল্লাহকে রব মেনেছি, এই কথার উপরে অবিচল অটল থাকা। ব্যক্তিগত জীবনেও আল্লাহকে রব মেনেছি, এই কথার উপরে অটল অবিচল থাকা। সামাজিক জীবনেও আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি, এই কথার উপরে অটল এবং অবিচল থাকা। রাষ্ট্রীয় জীবনেও আল্লাহকে যে রব বলে মেনেছি, এই কথার উপরে অটল এবং অবিচল থাকা। জীবন দিতে পারি, ইসলামের সাথে কারো আপোষ করতে পারি না। কেউ ইসলাম নিয়ে কটূক্তি করবে, ইসলামের ব্যাপারে বাজে মন্তব্য করবে, ওর সাথে কোনো আপোষ চলবে না। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো। জীবন দিতেও তৈয়ার থাকো। এই জন্য শারহুস সুদুরে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, জালিম এক বাদশা 3 জন সহোদর ভাইকে আটক করে নিয়ে আসলো। 3 জন ভাইকে হাত আর পা, তোরা যদি এক কাজ করো, আমার ধর্ম মেনে নাও, আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ো, তাইলে তোদেরকে মুক্ত করে দেওয়া হবে। 3 ভাই ডেকে বলে, বাদশা, আপনার রবকে, আপনার ধর্মকে আমরা জানি না। আমাদের ধর্ম ইসলাম, আমাদের রব বলেন আমার আল্লাহ। জোরে চিল্লায় বলেন, আমাদের রব কি? আমরা আমাদের আল্লাহকে রব বলে মেনেছি। জীবন চলে যাবে, আমরা ঈমান ছাড়তে রাজি না। এই জালেম ডেকে বলে, যদি ঈমান না ছাড়ো, তাইলে তোদেরকে বিশাল ডেকের মধ্যে তেল গরম করা হবে। বিশাল ডেকের মধ্যে তেল গরম করা হলো। 3 ভাইয়ের মধ্য থেকে বড় ভাইটাকে ধরে হাত আর পা বেঁধে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। ছোট 2টা ভাই তাকায় তাকায় দেখে বড় ভাইটা তেলের মধ্যে পড়ে গেল। হাড্ডিগুলো খেয়ার কোটার মতো করে তেলের উপরে ভাসতেছে। গোশতগুলো, চামড়াগুলো যেন তেলের মধ্যে মিশে গেল, ভাজা ভাজা হয়ে গেল। রক্তগুলো তেলের সাথে মিশে যায়। ছোট 2টা ভাই তাকায় তাকায় কান্না করে। বাদশা এসে ডেকে বলে, শোন রে, তোদের বড় ভাইটাকে জমিন থেকে বিদায় করে দিলাম, তেলের মধ্যে ফেলে দিলাম, এখন তোদের 2 জনকেও তেলের মধ্যে ফেলে দিব। এই ভয়তে কি তোরা কান্না করো নাকি? বলে, না গো বাদশা, না, আমরা এই জন্য কাঁদি না। আমরা কেন কাঁদি জানেন?
আমাদের বড় ভাই একা একা জান্নাতে চলে গেল, এখনো আমাদেরকে জান্নাতে নিল না, এই জন্য আমরা কান্না করি। কেন গো কাদি বাদশা জানেন? আমাদের বড় ভাই জান্নাতে গেল কেমনে বুঝলাম? বলে আপনি আমার বড় ভাইয়ের জন্য, আমাদের জন্য যে ডেকের মধ্যে তেল গরম করেছে, আমরা তাকে দেখি ওটাতে পড়লে মরব না, আল্লাহর জান্নাতে যাব। কেন? আপনি আমাদের জন্য যে তেল গরম করেছেন, ওই তেলের উপরে একটা লেখা ভাসতেছে, এই লেখাটা আল্লাহ পাকের জান্নাতের দরজার মধ্যে লেখা থাকবে, উদখুলুহা বিসালাম। হাদিসের মধ্যে সেই লেখাটা জান্নাতের দরজার মধ্যে লেখা থাকবে। যুবক দুইটা ডেকে বলে, বাদশা নামদার, আপনি আমাদের জন্য যেই তেলের মধ্যে ডেকের মধ্যে তেল গরম করেছে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখি তেলের উপরে এই লেখা ভাসতেছে। বুঝলাম আমাদের বড় ভাই মরে নাই, আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। আপনি যদি চান আমাদেরকেও তেলের মধ্যে ফেলে দিতে পারেন, কোনো বাধা নাই। এবার দ্বিতীয় ভাইটাকেও ধরে এই ভাইয়ের হাত পা বেঁধে তেলের মধ্যে ফেলে দেওয়া হয়। দ্বিতীয় ভাইটাকেও তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। ছোট ভাইটা তাকায় তাকায় দেখে বড় দুইটা ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো মেজো ভাইটাও হাড্ডিগুলো খেয়ার গোটার মতো ভাসতেছে, গোশতগুলো পুড়ে পুড়ে ভাজা ভাজা হয়ে গেল, আর রক্তগুলো তেলের মধ্যে মিশে যায়। এখন ছোট ভাইটাকে হাত পা বাঁধা হচ্ছে, এখন তোমাকেও তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, আমাকে রব বলে মানবে কিনা বলো? ছোট ভাইটা কান্না করে আর ডেকে বলে, বাদশা নামদার, দেরি করে লাভ না, দুই ভাই একসাথে জান্নাতে গেল, আমারে আর কেন ফেলতে দেরি করেন? ফেলে দেন না, আমিও আমার ভাইয়ের সাথে জান্নাতে চলে যাই। এই ছোট ভাইটারে জাহান্নামে কি বলে তেলের মধ্যে ফেলবে, হাত পা বেঁধে দেওয়া হলো। এমনি মুহূর্তে বাদশার কাছে একজন মন্ত্রী এসে ডেকে বলে, বাদশা নামদার, আপনি এক এক করে করে দুইটা ভাইকে তেলের মধ্যে ফেলে জমিন থেকে বিদায় করে দিয়েছেন, এখন যদি এই ছোট ভাইটাকেও আপনি ফেলে দেন, তাহলে আপনার মানুষগুলো যদি তাকায় তাকায় দেখে এরা মরে যায় কিন্তু ঈমান ছাড়ে না, হয়তো হতে পারে আপনার মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। সুতরাং এই কাজটা না করে আপনি আমার কাছে যুবকটাকে দিয়ে দেন, বয়স যেহেতু কম, যুবক মানুষ, 40 দিন আমার কাছে দিয়ে দেন, সময় নিয়ে চলে গেলাম, 40 দিনের মধ্যে বেঈমান বানা আপনার সামনে হাজির করব। বাদশা বলে, কেমনে বেঈমান বানাইবা? অঙ্কে ডেকে বলে, বাদশা, আমার ঘরে একটা মেয়ে আছে, অত্যন্ত সুন্দরী রমণীর রূপসী মেয়ে,